গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আর আমরাও খুবই ভালো রয়েছি, অনেকটা সুস্থতাই রয়েছি। কারণ এই বর্ষাকালে চারিদিকে যা রোগ জ্বালা শুরু হয়েছে, প্রথমটা আমারও শুরু হয়েছিল। তো যাক, ঈশ্বরের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এই সুন্দর একটা সকাল উপহার পেয়েছি। শুরুটা এই বিছনাপত্র গুছানো দিয়েই শুরু হচ্ছে। আর এইটা অগোছালো থাকলে তুমি যতই বাড়ি ঘর দৌড় ক্লিন করো না কেন, অগোছালোই লাগে। তাই প্রথমটা বিছনা দিয়ে শুরু করলাম। আর এইটা দৈনন্দিন জীবনের কাজ। তো বেশ মোটামুটি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর বাকি কাজ যে রয়েছে, কাজ তো অনেকেই রয়েছে, এই তো সবেমাত্র শুরু। আর যত তুমি গোছানো রাখবে, মনটাও গোছানো থাকবে, ভালো লাগবে, ফ্রেশ লাগবে। চলো, এই দেখতে পাচ্ছ পুরো ক্লিন হয়ে গেছে। এরপর বাকি কাজগুলো এক এক করে সেরে ফেলি। এরপর রান্নাঘরে চলে এসেছি, বিছানা থেকে চলে এসেছি রান্নাঘরে। তো এইগুলোকে প্রথমে আমি যা টাইলস রয়েছে বা এই যে আমাদের ওভেন রয়েছে, এগুলোকে সমস্তটা আমি ক্লিন করি। কারণ এরপর রান্না শুরু হবে তো। আর রাত্রিবেলায় একটা তুমি দেখবে, হঠাৎ করে রাত্রিবেলায় যখন ঘুম ভাঙবে, জল বা কোনো প্রয়োজনে তুমি যখন রান্নাঘরে দেখবে না, তখন টিকটিকি আরশোলা এই তেলেপোকাগুলো ভর্তি হয়ে থাকে। তো এইগুলো সত্যিকার এটা ক্লিন না করলে না মনোপুত লাগে না। তাই প্রথমে এগুলোকে পরিষ্কার করছে। আর এদিকে তোমাদের দাদাভাই কিছু একটা জিজ্ঞাসা করছিল, হয়তো সে বাজারে যাবে, তো ঘুম থেকে ওঠে সে বাজারে একবার যাবি, তো কি আনতে হবে না আনতে হবে সেটাই সে জিজ্ঞাসা করছিল। আমি তাকে বলে দিচ্ছিলাম। আর এইদিকে আমি মোটামুটি ক্লিন করে নিচ্ছি। আমার কাজের স্টাইল হচ্ছে নাইটিটাকে একেবারে লুঙ্গির মতো বেঁধে নিই। সেই দক্ষিণ ভারতের লোকগুলো যেমন থাকে, লুঙ্গিগুলো সবসময় বাঁধা থাকে, আমারও সেম এমনি। যখন আমি কাজ করি, তো বেশিরভাগটাই ঝাঁটা দেওয়া বলো, মুছা বলো, যে কিছু মানে টুকটাক যা কাজ করি বা রান্না কাজ করি, কারণ মানে এটা আমার না খুব ভালো লাগে। মানে খুব সেফ মনে হয়, সেফ না, খুব আরামদায়ক মনে হয়, কাজ করতে খুবই মানে বেশ ভালো লাগে। আর নাইটিটা ভিজাও থাকবে না, অসুবিধাও পড়বে না। তো এই রকমভাবে আমি পুরো নাইটিটাকে জড়িয়ে নিই, মানে ওই লুঙ্গির মতো বেঁধে নিই। তারপরে একেবারে কোমর বেঁধে আমি না কাজে নেমে পড়ি। তো আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর এই যে আমার বাসনপত্র ছিল একটু, তো সেইগুলোকেও ধুয়ে নিচ্ছি। আমি এমনিতে বাসনপত্র সমস্ত রাত্রেবেলায় ক্লিন করে রাখি, কারণ সকালবেলায় এত ঘর ঝাঁট মোছ পরিষ্কার, তারপরে টিফিন তৈরি করা, সমস্ত কিছু একার পক্ষে করে ওঠা হয়ে ওঠে না। কারণ তোমাদের দাদা ভাই তো সে তো বাজারে চলে যায়, সবটা একাই করতে হয়। চটপট করতে গেলে এই রকমভাবেই আমি করে নিই। আর ব্যাস, এই যে আমার রেডি হয়ে গেল। আমি টিফিনটাও তৈরি করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে। পর আজকে ঘুগনি হয়েছে আর সাথে রুটি। তো চলো এরপর খাওয়া যাক গরম গরম, বেশ সুন্দর। আর সকালবেলায় সত্যিকারের এত ব্যস্ততা, সমস্ত কাজ সকাল থেকেই শুরু হয়। তো ঘুম থেকে উঠে কেমনভাবে আমি গোছাবো এই রকম সঙ্গে সঙ্গে প্ল্যান করতে, তারপরে সবচেয়ে বেশি মানে চিন্তা লাগে আমি কী যে টিফিনে তৈরি করবো। ব্যাস এইটা চুকে গেলেই তারপরে দুপুরেরটা শুরু হয়েছে। তো চলো ভাই, টেবিল রেডি করে দিয়েছি, তোমাদের দাদাভাইও খেতে শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়ার পর সমস্ত এঁটো বাসনগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে এখন এগুলোকে জল ঝরতে দেবো। তোমরা তো জানোই আমার সুন্দর জল ঝরাবার জায়গাটা, অনেকবার তোমাদেরকে দেখিয়েছি। এখানে সমস্ত বাসনগুলোকে এরপর জল ঝরিয়ে নেব, আর শুকনো হয়ে গেলে পর সেগুলোকে তুলে রাখবো। সকালের পাট চুকিয়ে দিয়ে এখন দুপুরের পাটের জন্য রেডি হয়ে পড়লাম কোমর বেঁধে। তো চল সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে এরপর চললাম মাছ পরিষ্কার করতে। বিশাল বড় ঝামেলার কাজ। আর এই জিনিসটা আমার খুব বোরিং লাগে। বোরিং কি, ভালোই লাগে না, কোনোদিনও করিনি, এরপর জানি না কত টাইম লাগাও, দেখা যাক। বর্ষাকাল, সাথে বৃষ্টি যখন তখন নেমে আসছে, কাপড়ও কাচতে হবে, নোংরা হয়ে যাচ্ছে। তো ওই একটু ফাঁক করলেই কেচে দিচ্ছি। আর একটু মোটা চাদর হলে তো সেগুলো শুকনো হয় না, এমনি পাতলা চাদর হলে তো হাওয়াতে বেশ এপাশ ওপাশ হয়ে অনেকটা শুকনো হয়েছে। তো মোটা চাদর, আর এখন একটু দেখছি ফাঁকা করেছে, আর রোদ নেই, কিন্তু সেই রোদের একটা
আঁচ আছে। তো আমি নিয়ে চলে এলাম সব কাপড়গুলোকে একেবারে রোদে দিয়েছি। মানে সবগুলো তো মোটামুটি হালকা পাতলা শুকনো হয়েছে, এই গলার দিকে এগুলো শুকনো হয়নি। আর সাথে মাছটাও নিয়ে এসেছি। এরপর নিচে তো আমাদের বেসিনের মধ্যে কেমনভাবে পরিষ্কার করব, তার জন্য চলে এসেছি ছাদের মধ্যে। এই যে এইখানে সব কাটবো, বাটবো না, এই যে মাছগুলো পরিষ্কার করতে হবে। ফ্রিজে ছিল কাঁচা, এইগুলোকে কাটার সময় পাচ্ছিলাম না। এরপর কেটে পর এইগুলোকে ভাজাভাজি করে ঝোল করতে হবে। 12টা বেজে গেছে। আর তোমাদের দাদাভাই এই সবে, ওরও খুব কাজ ছিল, এই সবে মাত্র এলো। তো তাকে বিদায় না দিয়ে তো এগুলো করতে পারছি না, তাকেও তো খাওয়া দাওয়া দিতে হবে। তার কারণে এখন সময় হচ্ছে, মাছগুলোকে কতটা ভালো আছে সেটা বুঝতে পারছি না। তো এরপর কাজে লেগে পড়তে হবে। তোমাদের দাদাভাই এতটা নেশা আমার জানা ছিল না, মানে নেশা কি পাগলও বলা চলে। তো মাছ শিকার করার জন্য সে বাড়িতে যখন থাকতো, আশেপাশে তো রয়েছে, নিজেদের তো পুকুর রয়েছে, সাথে আশেপাশে বা বাইরের যে ড্যাম, বড় বড় ড্যাম আছে, এখানে ওখানে সে চলে যায়, সারা দিনটা সে কাটিয়ে দেয় মাছ শিকারে। এখন যে আমরা এই যে কর্মক্ষেত্রে রয়েছি, কাজের জায়গায়, এখানেও সেরকম মানুষ মানে বন্ধু জুটিয়ে নিয়েছে। তো এই যে এই দুপুরবেলায় খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে পড়লো। মানে মাছের জন্য সারা রাত তাদেরকে জাগতে দেখেছি, মাছের খাবার জন্য। কোনো দিন ঘরের কাজে এই রকমটা উৎসাহ আমি দেখিনি, কিন্তু মাছের জন্য বাবারই সারা রাত ধরে সেই মাছের খাবার, মানে যেটা চারা বা টোপ বলা হয়, সেই জিনিসটা করেছে। আর কি বলবো, দুর্ভাগ্যবশত আমার হয়েছেটা কি, আমি বিয়ের আগে কিন্তু মাছ খেতামও না, এত আঁশটানি গন্ধ, তার জন্য এগুলো পরিষ্কারও করতাম না, কোনো দিনও পরিষ্কারও করিনি, আর খেতাম না, খুব ভালোবাসতাম না। কিন্তু এখন দুর্ভাগ্যবশত তোমাদের দাদাভাই মাছ শিকারের পাগল, আর সে প্রচুর মাছ ধরে নিয়ে আসে, আর আমি পরিষ্কার করতে জানি না, বাধ্য হয়ে এখন পরিষ্কার করতে হচ্ছে। জানি না, কিন্তু এই চাপে পড়ে সমস্ত কিছুই করতে হচ্ছে। বলে না, চাপে বাপ বলা করে, সেই রকমই এখন চাপ পেয়ে আমি কাজটাও মোটামুটি শিখে ফেলেছি। হয়তো এখন অনেক স্লো মোশনে চলছে, পরবর্তীকালে হয়তো স্পিড হয়ে যাবে। আর এইটা হয়েছেটা কি, বিকেলবেলায় তো গেছে মাছ ধরতে, আর সেই ফিরেছে সে 8টার দিকে। সেই সময় কি মাছ পরিষ্কার করা চাই? আর বেসিনের মধ্যে তো আমাদের তো অসুবিধা, এমনি কাটা মাছ থাকলে পরিষ্কার থাকলে কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে এগুলোকে পরিষ্কার করো রে বাছরে, তো সেগুলো তো সময় সাপেক্ষ। আমি তো এমনিতেও চোখে কম দেখি, কারণ আমার চশমা লাগে, আর রাত্রিবেলায় তো অসুবিধা রয়েছেই। তার কারণে এই সময়ই হচ্ছিল না। সকালে উঠে এই টিফিন তৈরি করো, তারপরে একটা আমার টাইমে, যেহেতু তোমার দাদাভাই স্কুল চলে যাবে, আবার সে টাইমে খেতে আসবে, তো আমাকে তো মোটামুটি রেডি তো করতে হবে। তারপরে কোনো রকম করে সময় সুযোগ পেয়েছি। আর আমি তো এই রকম মাছও পরিষ্কার করতে জানি না, কোনো রকম করে আমি নেমে তো পড়েছি, তারপরে ঈশ্বরের নাম নিয়ে ব্যাস আমার কমপ্লিটও হয়ে গেছে। আর দেখো, এই সমস্ত যোগাযন্ত্র করেছি যতটা পেরেছি, পরিষ্কার করে পর এই সব রান্না বান্না আমার কাজ চলছে। ভাত টাত হয়ে গেছে মোটামুটি, মানে এটা সিদ্ধ হচ্ছে। আর বাইরে কিন্তু বৃষ্টিও নেমে এসছে, এখন তো বলা যায় না। আমাদের এখানে এই দেখবে খুবই রোদ দিচ্ছে, আর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাইরেটাও খেয়াল রাখতে হয়, কারণ কাপড় চোপড় রোদে দেওয়া থাকে, তো তার জন্য একটু খেয়াল রাখতে হয়। এই রান্নার ফাঁকে বা যেটাই কাজ করি না কেন, ছুটে যেতে হয়। আর এই যে আমার রেডি কমপ্লিট হয়ে গেছে, সাথে তো মাছের ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রকম দেখবে পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে, তেল দিয়ে, সর্ষের কাঁচা তেল দিয়ে বেশ মাখো মাখো ভালো লাগে খেতে। আর আমার সমস্ত রেডি, এখন তোমাদের দাদাভাই এসে খাবে, তারপরে খেয়ে দিয়ে আবার সে স্কুল চলে যাবে। তো এই টাইমটা মানে আমি কেমন করেছে ওই
ডেটটার আগে রেডি করে নিজে স্নান করে প্রেজেন্ট করতে পারবো, এটাই হচ্ছে আমার কাছে অনেক বিষয়। আর দেখো রাত্রিবেলায় তোমাদেরকে একটা নাজারা দেখাচ্ছি। এই যে এত লাইট, এতদিন তোমরা আমাদের হসপিটাল লাইট দেখতে, এখন এটা হচ্ছে মেলার লাইট। পাশেই মেলা, মানে প্রাচীরের ওই পাশেই মেলা শুরু হয়ে গেছে। তো মেলাতে আর একবার যাবো, একবার তো গিয়েছিলাম এমনি ঘুরতে, কিন্তু এরপর যাবো। কিছু কেনাকাটি রয়েছে, প্রয়োজনীয় জিনিস মেলাতে দেখতে পাওয়া যায়, অন্য জায়গায় সেই ভেবে ভেবে নিতে হয়, কিন্তু এখানে তো সমস্ত দেখলে এটা তখন মনে হয় যে এটা নিতে হবে ওটা নিতে হবে, তো বেশ ভালোই সুবিধা হয়। তো দেখো অনেক কিছুই দোকানদানি এসেছে। চলো আমিও তুমি এইটাতে ঝাঁপাঝাঁপি দেবো। হ্যাঁ মুছে দিলেই তো হয়ে যাবে। 10 টাকায় গোটা, 10 টাকায় 3টে, 20 টাকায় 7টা। হয়েছে হবে হবে হবে, ঢোকা ঢোকা ভালো ঢোকা। 100 টাকা ঢোকা, 100 টাকা ঢোকা, 100 100 100 100 100 20 টাকা, অগপ্রাপ্ত সেট 20 টাকা, যেটাই একই দাম। এলজি সেট 20 টাকা, টাটা সেট 20 টাকা, এল সেট 20 টাকা, এলটেক সেট 20 টাকা। হয়ে গেল, আনন্দও হয়ে গেল। আর এটাই হচ্ছে আনন্দ মেলা, মানে এই মেলাটার নামেই হচ্ছে আনন্দ মেলা। তো আনন্দ করতে করতেই গেছি। তো আর মেলাতে গিয়ে শুধু কি ঘুরবই, আর এত কিছু জিনিস যখন তারা দোকানদানি নিয়ে বসেছে, তো টুকিটাকি তো কিছু তো নিতেই হবে, সাথে ইন্টারেস্টও লাগে নিতে। বাজারে গেলে তো সবাই, বাচ্চারা পর্যন্ত জেদ করে, তো আমরা বড়দেরও ইচ্ছে করে, তো কিছু টুকিটাকি জিনিস কিনেছি। আর এই মেলাই হচ্ছে সেই পুরনো স্মৃতিকে, ছোটোবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়। এখন আস্তে আস্তে হয়তো মেলার গুরুত্বটা হারিয়ে যাচ্ছে, অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। আগে মেলাতে সার্কাস আসতো, অনেক কিছু, তারপরে ম্যাজিক আসতো, নানা রকমের মরণ কুঁয়া আসতো, কিন্তু এখন সেই জিনিসগুলো কমে গেছে। এখন শুধু দোকানদানি রয়েছে, আর ওই যে মেলাতে ছাপার যে জিনিসগুলো সেগুলো রয়েছে। তো চলো কী কী নিয়ে এসেছি, বাজার করেছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। সংসারে কিছু টুকিটাকি জিনিস কেনাকাটি করেছি, তো চলো তোমাদেরকে দেখায় কেমন হয়েছে। এই দেখো একটা ছোট্ট বাটি নিয়েছি, এটা তরকারি রাখার জন্য নাম করেই নিয়েছি। এটা মুড়িয়েও খাওয়া যাবে, অনেক কিছু রাখাও যাবে। তো এইসব জিনিস বিভিন্ন জায়গায় পাওয়া গেল, তো অনেক সময় দেখতে পাই না, অনেক ঘুরতে হবে বিভিন্ন দোকানদানি, তো ঘোরার সময় নেই, দেখতে পেয়েছি নিয়ে নিয়েছি। আর মাস্ট ঢাকনা তো দরকারি, কারণ বড় ছোট অনেক কিছু ব্যাপার থাকে না, সেটিং হয় না, তো এই মাপে একটা সুন্দর ঢাকনা নিয়ে নিয়েছি। আর এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে, ঢাকনা ট্রেন্ডিংয়ে বলতে সব কিছুরই ট্রেন্ডিং চলে, তো এখন ঢাকনা ট্রেন্ডিং চলছে, এই ঢাকনাগুলো খুবই চলছে, তো আমিও নিয়ে নিয়েছি। কারণ এটা ন্যাকড়ার দরকার হবে না, বেশ সুন্দর উপরটা তুললেই হচ্ছে। আর একটা নিয়েছি চপার, মানে এটাতে বিভিন্ন কিছু কাটাকাটি করার জন্য। সবসময় যে বটি দিয়ে বসে বসে তো কাটি, আর মাঝে মধ্যে হয়তো এই ডিম ভাজা কিংবা এই সামান্য চাউমিন করবো, তখন কিছু কাটাকাটির জন্য একটা এই রকম বোর্ড নিয়ে নিয়েছি। কিনলাম সংসারের টুকিটাকি জিনিসপত্র, আর সাথে আলু ছোলার, কারণ আমার একটা ছিল, আর সেইটা ছুলতে ভুল করে হয়তো সেই সবজির খোসার মধ্যে পড়ে গেছে, ফেলে দিয়েছে হয়তো, খুঁজে আর কোথাও পাচ্ছি না, খুব সুন্দর ছিল, বাধ্য হয়ে এটা কিনতে হলো। তো এইটাই সংসারের টুকিটাকি এই বাসনপত্র প্রয়োজনীয় জিনিস নিলাম, আর কিছু নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো টুকিটাকি নিয়েছি, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। একটা কাঁচি নিলাম, এটা নানা রকম এই যে রান্নার সামগ্রী বা কুচকাচ কিছু কাটাকাটির জন্য এই ছোট একটা কাঁচি খুবই দরকার হাতের কাছে, তো এটা একটা। আর এই যে কালারফুল গাড়ার,
এটা একটা ব্রেসলেট, আর এইটা একটা গলার, আর এটা একটা ছোট্ট একটা গলার নিয়েছি। আর এই যে তিন রকমের ক্লিপ মাথার, মানে চুলের। আর এইটা একটা হেয়ার ব্যান্ড। কানেরটা আমার তো ফেভারিট হচ্ছে, কানের নেবই আমি। তো এইটা একটা ছোটোর মধ্যে নিয়েছি। ব্যাস এগুলোই হচ্ছে বাজার, এই টুকিটাকি বাজার, আমার নিত্য প্রয়োজনীয় জিনিস আর সংসারের জিনিস, সেগুলোই টুকিটাকি। আর একটা জিনিস বলতেও ভুলে গেছি, নিয়েছি একটা চুড়িদার, মেলা থেকে চুড়িদার নিয়েছি। হঠাৎ করে কি মন গেল, নিয়ে নিলাম। আর একমাত্র আমার এটাই মনে হলো যে কাপড়ই একমাত্র সস্তা। বুটিকের জিনিস এসেছিলো, কাপড়গুলো বেশ ভালো ছিল, ভালো কোয়ালিটি। আর পুজোর সামনে আসে তো বিক্রি বাটিটাও ভালো আছে। আর সেই রকমই 150 টাকা করে চুড়িদার, যেখানে এখন অনেক কিছুরই দাম বেড়ে গেছে। আমরা জানি কাপড়ের নাইটি এখন আগে যেগুলো 110-150 টাকায় নিতাম, এখন সেগুলো 200-র বেশি। আর সেই জায়গায় এখন 150 টাকায় চুড়িদার পাওয়া খুবই মানে সস্তায় বলা চলে এখনকার বাজারে। তো নিয়ে নিলাম। আর কি বলবো, ক্লিপ যে কোনো জিনিস আগে 3-4 টাকা, 4 টাকা না 5 টাকা তো মিনিমাম ছিল এই ক্লিপগুলো। এখন সেগুলো 10-20-40-এর মানে নিচে নেই। তো 500 টাকার কীভাবে ফুরুত হয়ে গেছে, সে 100 টাকার মতো হয়ে গেছে ব্যাপারটা। আর এত চিন্তা করলে হবে না, তারাও যখন দোকানদানি নিয়ে বসেছে তাদেরও তো কিছু বিক্রি বাটা হওয়া চাই, ওদেরও কিছু হবে, আমাদেরও। এত ভাবলে হবে না। তো ব্যাস এই রকমই এই টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করলাম। তো কেমন লাগলো আমার ব্লগ, আশা করছি বেশ ভালোই লাগবে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।